আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আল্লাহ আমাদেরকে হেফাজত করছে। রাত 2টা যেদিন বন্যার পানি আসতেছে, রাত 2টায় আমরা 6জন সদস্য, এই 6জন সদস্য আমরা আমার ভাইয়েরা পর্যন্ত আসিয়া আমাদেরকে এখান থেকে উদ্ধার করছে। উদ্ধারের পূর্বে এই শোকেস এবং আমার মেয়ে দাওরা হাদিসের কিতাবগুলা আমি বহু কষ্ট করে নুরানিতে পড়াই এবং মসজিদের সমন্বয় মেমতি করে এগুলা দিয়ে কিনছিলাম, কিন্তু এগুলা ওইখানে রাখছিলাম আগে থেকে বাইর করে। এখন আলমারি শোকেস বন্যা ডুবানের আগে ঘরটা ঝুঁকিপূর্ণ, এই জন্য এগুলা বাহির করি। আগে তো আগে আমার বাইরা আমার বাইহুতেরা সহ সহযোগিতা করি, এগুলা বাইর করে উঠানে রাখছে। এখন বর্তমানে খুবই জীর্ণ শীর্ণ ভাঙ্গাচুরা হয়ে গেছে। এখন আমরা রাত 2টায় উদ্ধার করে আমার ভাইয়েরা আমার ভাইয়ের বাসায় নিয়ে যায়। ওইখান থেকে ভাইয়ের বাসায়ও থাকতে পারতেছি না, বক্সিবাজারের দোতলায় যায় কোনো রকম আশ্রয় নিছি। এর পরে ওইখান থেকে আবার ভাইয়ের বাসায় পানি কমানোর পরে ভাইয়ের বাসায় আসছি। কিন্তু অতি দুঃখের বিষয়, এই ঘরগুলা এভাবে ভেঙে গেছে। এটা আমার দুঃখ লাগতেছে। কোনো রকম জীবনযাপন করতে চাইছিলাম, আমার বাপের দিনের কোনো সম্পত্তি নাই, এই জন্য অল্প ক্ষুদ্র বাপের পক্ষ থেকে 7-8 জায়গা পেয়েছিলাম। ওই জায়গা থেকে এখানে ওই জায়গাটা কোনোরকম বিক্রি করে আরও কর্জ ধার করে আত্মীয় স্বজন খুব একটা এই সহযোগিতা করে এই বাড়িটা এই জায়গাটা আমাদেরকে কিনে দেয়। এবং এরপরে 2015 সালে এই ঘরটা কোনোরকম এই দোতলা করে ঘরটা টানাছিলাম, কিন্তু এখন এই বন্যার পানির কারণে ঘরটা খুবই ভাঙ্গাচুরা হয়ে গেছে। আল্লাহ তাআলা শুকরিয়া এটাই যে আমাদেরকে এই সদস্যদেরকে আমার ভাইরা আসো আমার ভাইদের আসো এখান থেকে নেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করেছে। যাই হোক, আল্লাহর দরবারে শুকরিয়া। আল্লাহ যাই করেছে আল্লাহর দরবারে শুকরিয়া। আল্লাহ তো মঙ্গলের জন্য করছে। আমি আপনাদের সবার কাছে, জাতির কাছে, সবার কাছে দোয়া চেতেছি, আমার জন্য শুধু দোয়া করবেন। বাকি আল্লাহ তাআলাই হয়তো দোয়ার বরকতে আমাদেরকে হয়তো আল্লাহ ভবিষ্যৎ হয়তো মঙ্গল করবে বা ভালো একটা পজিশন হয়তো নিয়ে যাবে। এটাই দোয়াই চেতেছি, সহযোগিতা দোয়াই চেতেছি। আমি সবার কাছে আমি দোয়া চেতেছি, দোয়ারে আমি কাঙ্ক্ষিত। আর কি বলবো, এখানে আমার কথা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনারা দেখতেছেন ওনার বাড়ির যে একটি কথাই আপনাদেরকে বলবো, একটি আলেম যিনি সবসময় মানুষকে নামাজ পড়িয়ে আসছেন, আমরা আপনাদেরকে একটি কথাই বলবো, সেটি হচ্ছে এই আলেম পরিবারের পাশে দাঁড়ান, তার একটি ঘরের ব্যবস্থা করে দিন, তাহলে আল্লাহ পাক অবশ্যই আপনাকে উত্তম দান করবেন। যারা সমাজের বিদ্যমান রয়েছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব, যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এই আলেম পরিবারের পাশে দাঁড়ান। একটি আলেম, একটি মুরব্বী কান্না অশ্রু ঝরা চোখের পানি দিয়ে বলতেছেন তার সব কিছু কাল বন্যায় নিয়ে গেছেন, তাই এগিয়ে আসুন। সবাই এগিয়ে আসলে এই আলেমের ঘরটি করে দেওয়া সম্ভব হবে। সবার কাছে আমার পক্ষ থেকে একটি কথাই বলবো, এই আলেমের পাশে দাঁড়ান, অসহায় লোকটির পাশে দাঁড়ান, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে বড় মকাম দান করবে। এগিয়ে আসুন সবাই। ভালো থাকবেন, মানব নিউজ 24-এর পাশে থাকবেন। আসসালামু